আসসালামাইকুম। ঈদ মোবারক। যে যেখান থেকে শুনছেন সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, খুশির দিন। আমরা সবাই খুশি। আমরা কেউ সেমাই খাচ্ছি, কেউ পোলাও খাচ্ছি। ভালো ভালো রান্না করা হয়েছে। একজন আরেকজনকে ঈদই দিচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। কিন্তু ঈদের এই দিনে, এই আনন্দের দিনে আমার মনে পড়ছে সেই সমস্ত বীরদের কথা, যারা নিজের জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য সংগ্রাম করে তাদের জীবন বিসর্জন দিয়েছেন। বিশেষ করে 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপর। সেই যুদ্ধে প্রথম দিনেই শহীদ হয়েছেন আয়াতুল্লাহ খামেনি। কতই সৌভাগ্যবান তিনি, রমজান মাসে শহীদ হয়েছেন। এই লোকটা কেন শহীদ হয়েছেন, কেন মৃত্যুকে বেছে নিয়েছেন বলতে পারেন? তার নিজের কোনো স্বার্থে, তার নিজের কোনো উপকারের জন্য, কোনো ধন সম্পত্তির জন্য, জমি জমার জন্য, নাকি দেশের সীমানার জন্য? না, সে শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে। এই বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র এবং অবৈধ দেশ ইসরায়েল, এদের অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম দীর্ঘদিন ধরে তারা করেছেন, তারই ফলশ্রুতিতে তারা তাকে হত্যা করেছে। একবার ভাবুন তো, আপনার সামনে একজন প্রতাপশালী, একজন একজন মোড়ল, একটা অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন দুর্বল লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার করছে। এখন আপনি যদি এটার প্রতিবাদ করেন, তাহলে সে আপনার সাথেও সংগ্রামে লিপ্ত হতে পারে এবং আপনাকে হত্যাও করতে পারে। আপনি একবার ভাবুন তো, যে আপনি কি তার মুখোমুখি হবেন? আপনি তো আপনার জীবনের ঝুঁকি নিবেন না। এই যে আমি কথা বলছি এবং আপনারা যারা শুনছেন, আমরা কিন্তু কেউ এই জীবনের ঝুঁকি নিতে চাইব না। আর আয়াতুল্লাহ খামেনি তার সারাটা জীবনই তিনি সংগ্রাম করেছেন এই ফিলিস্তিনের জাতিদের মুক্তির জন্য, এবং শেষ পর্যন্ত তিনি তার জীবনটাই বিসর্জন দিয়েছেন। শুধু তিনি নয়, তার আইআরজিসি সেনাবাহিনীর যে শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন, যারা নিজেরাও তার মৃত্যুর পর তার এই সংগ্রামকে আরও বেগবান করার জন্য এতটুকু মনোবল না হারিয়ে, যারা যুদ্ধের মাঠে, যারা রণাঙ্গনে রণভঙ্গ দেন নাই, তাদের কথাও একটু ভাবুন। এই সমস্ত বীরেরা হচ্ছে প্রকৃত বীর, যারা নিজেদের কোনো স্বার্থের জন্য সংগ্রাম করেননি। তারা নিজেদের আরাম আয়েশের জন্য, বিলাসী জীবনযাপনের জন্য, পশ্চিমা সংস্কৃতি আমদানি করে এর মধ্যে বিভোর থাকার জন্য তারা সংগ্রাম করেননি। নিশ্চয়ই তাদের কথা আজ খুব মনে পড়ছে। না জানি তারা এই পৃথিবী থেকে তো আজকের ঈদের দিনের আগে অনেক লোকই দুনিয়া থেকে চলে গেছেন, সবার কথা আমরা জানিও না। কিন্তু এই বীরেরা, তারা সমগ্র পৃথিবীকে নাড়িয়ে চলে গিয়েছেন। ইসরায়েল এই হত্যাকাণ্ড তাদের রাষ্ট্রের জন্মলগ্নের সূচনা থেকেই চালিয়ে আসছে। ফিলিস্তিনি নিরীহ নাগরিকদেরকে হত্যা করেছে, নিরস্ত্র লোকের উপর ঝাঁপিয়ে পড়েছে। 1946 সালের পূর্বে ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো অস্তিত্বই ছিল না। পুরো ভূমিটাই ছিল হচ্ছে এই ফিলিস্তিনি জনগোষ্ঠীর। কিন্তু ইসরায়েল 1948 সালে জাতিসংঘের প্রস্তাবের মাধ্যমে যে ইসরায়েল নামক রাষ্ট্রের শুরু হয়, ধীরে 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 এরা পুরো ফিলিস্তিন দেশটাকেই গ্রাস করে ফেলছে। এখন মানচিত্রে দেখলে দেখা যায় যে অল্প একটু জায়গা এখানে ওখানে ফিলিস্তিনি ভূখণ্ড, যারা এটাও পুরোটা গ্রাস করার পায় তারা করছে। তো তারা বড় ধরনের হত্যাকাণ্ডটা শুরু করে
ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে হামাস প্রধান, এরপর লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে। হ্যাঁ, এরপর তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার মতো দুঃসাহস দেখায়। পক্ষান্তরে মধ্যপ্রাচ্যের যে আরবের দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, দেখবেন যে এরা পক্ষান্তরে একের পর এক লাশ দেখার পরেও, একের পর এক হত্যাকাণ্ড দেখার পরেও তারা নিশ্চুপ রয়ে গেছে। এদের বিবেকটা যেন ঘুমিয়ে আছে, তাদের বিবেক জাগ্রত হচ্ছে না। কারণ এরা তো হচ্ছে পশ্চিমাদের কাছ থেকে আমদানি করার সুখে বিভোর। এদের ধন সম্পত্তির নেশা, পশ্চিমা কালচারের আরাম আয়েশ, পশ্চিমা কালচারের প্রতি মোহ এদেরকে অন্ধ করে ফেলছে। এরা তো নিজেদের সুখ, আরাম আয়েশ হারিয়ে যেতে পারে, বিনষ্ট হতে পারে, ব্যাঘাত ঘটতে পারে, এমন কোনো কাজকে তারা অত্যন্ত ভয় পায়। এই জন্যই তাদের ভিতরে কোনো চেতনাবোধ, জাগ্রতাবোধ হয়নি। তারা নিজেদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই তারা গড়ে তোলেনি। পশ্চিমাদের কাছ থেকে আমদানি করা, ধার করা প্রতিরক্ষা ব্যবস্থার উপর তারা নির্ভরশীল। এই প্রতিরক্ষা দিয়ে তারা কিভাবে তাদের বিরুদ্ধেই সংগ্রাম করবে? আর পশ্চিমা এবং ইসরায়েল মিলে যুগে যুগে ধরে তাদেরকে দাস বানিয়ে রেখেছে। এই দাসত্ব থেকে তারা বের হতে পারছে না। কিন্তু ইরান 1979 সালে তাদের ইসলামী বিপ্লবের পর থেকেই তারা অবধারিতভাবেই ধরে নিয়েছে যে ফিলিস্তিনি জাতির মুক্তির জন্য তাদেরকে ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধ লিপ্ত হতে হবে, এবং এই জন্যই তারা পশ্চিমাদের কাছ থেকে বা অন্য দেশ থেকে ধার করা প্রতিরক্ষার উপর তারা নির্ভর করেনি। তারা নিজেদের সামর্থ্যের মধ্যে থেকেই তারা তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করেছে। একবার চিন্তা করুন তো, যদি তারা এই পশ্চিমা আমেরিকা বিশ্ব মোরলের যেমন জলে থেকে যেমন কুমিরের সাথে যুদ্ধ করতে হয়, এরকম কুমির রূপী যে যুক্তরাষ্ট্র মুখোমুখি থেকে তারা যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, সেটা যদি না করতো তাহলে আজকে কি হতো? আমরা তো দেখেছি ইরাকে কি করেছে আমেরিকা, আমরা দেখেছি লিবিয়াতে কি করেছে আমেরিকা, আমরা দেখেছি আফগানিস্তানে কি করেছে আমেরিকা, ধ্বংস করেছে তাদেরকে। ইরানকেও একই কায়দায় ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ইরানি ইসলামী বিপ্লবের যে নেতারা, তাদের ভিতরে সেই দূরদর্শিতা ছিল, তাদের ভিতরে সেই আধ্যাত্মিক জ্ঞান ছিল। তারা জানতো আমাদের নিজস্ব প্রতিরক্ষার উপরেই আমাদেরকে আস্থা রাখতে হবে, নিজস্ব প্রতিরক্ষার উন্নয়ন করতে হবে। এই জন্যই তারা ধীরে ধীরে তাদের মিসাইল সিস্টেম উন্নয়ন করেছে, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে। আজ ইরানি মিসাইল বিশ্বব্যাপী সমাদৃত। ইরানি মিসাইলে ভয়ে কাঁপে পুরো মধ্যপ্রাচ্য, ইসরায়েল, ইভেন আমেরিকা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরান আর কোনো দুর্বল রাষ্ট্র নয়। ইরান এখন অনেক শক্তিশালী রাষ্ট্র। ইরানি মিসাইল নিখুঁতভাবে হামলা করতে পারে লক্ষ্যবস্তুতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন, তিনি তার যে যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন, এটার খোঁজ নেওয়ার জন্য যখন তিনি অফিসারকে ফোন করেছে, তার অফিসার বলছে যে সে জানতে চেয়েছে যে আব্রাহাম লিঙ্কন কি ডুবে যাচ্ছে। তখন তার অফিসার রিপ্লাই দিয়েছে, এটা ডুবে যাচ্ছে না, এটা সেপারেট হয়ে ডুবে যাচ্ছে, বিভক্ত হয়ে ডুবে যাচ্ছে। এখন তিনি নিজেই এই যুদ্ধ থেকে পালানোর পায়তারা করছেন। তো খামেনিরা মরে আসলে শেষ হয়ে যায় না, তারা বরং আরও তার পরবর্তী প্রজন্মকে আরও শক্তিশালী, আরও উজ্জীবিত, আরও চেতনায়, আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য জ্বালানি রেখে যায়। তাদের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদের যথাযথ প্রাপ্য আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করুন। পক্ষান্তরে এই আরবের যে সুবিধাভোগী বিলাসী রাজনীতিবিদরা, তারা শিয়া সুন্নির দেওয়াল তৈরি করে নিজেদেরকে বিভক্ত করে এই আমেরিকা এবং ইসরায়েলের ষড়যন্ত্রের তারা কিড়ে পরিণত হয়েছে, পুতুলে পরিণত হয়েছে। কিন্তু ইরানে যারা ট্রাভেল করেছে, তারা আপনি কারো কাছে শুনতে পারবেন না, ওখানে গেলে বোঝাই যায় না কে সুন্নি কে শিয়া।
ইরানের সিয়ারা কখনো সুন্নিদের উপর জুলুম করেনি, নির্যাতন করেনি। ইভেন এইখানে যারা ইহুদিরা আছে তারাও তাদের অধিকার নিয়ে নিশ্চিন্তে আরামাইশে জীবনযাপন করে। ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ।